রংপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখন কেরানীরহাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমি যে দাঁড়িয়ে আছি সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে এবং সব নারী ভোটারদের লম্বা লাইন। আমরা খুব সকাল থেকেই আজকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখতে পেয়েছি নারী ভোটারদের সরব উপস্থিতি, শুধু নারী নয় পুরুষদেরও উপস্থিতি ছিল। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি খুব সকালেই সবাই উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে। এখন যে কেন্দ্রটিতে আছে এই কেন্দ্রটিতে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তো এই কেন্দ্রে এবারই প্রথম, অর্থাৎ রংপুরে এবার প্রথম ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। আমরা একটু দেখি ভোটাররা কি বলছেন। ইভিএমের মধ্যে যে এই যে মেশিন দিয়ে ভোট নেওয়া হবে, মেশিনে কিভাবে ভোট দিতে হয় আপনি জানেন? আমরা জানি যে মার্কাতে আমরা ভোট দেব সেই মার্কার সামনে যে বোতামটি আছে সেখানে চাপ দেওয়া লাগবে। আপনাদেরকে কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে? না, আমাকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাহলে কিভাবে জানেন? এখানে স্কুলে, বাড়িতে হয়নি, এখানে স্কুলের মাধ্যমে হয়েছে, সেখানে আমরা দেখেছি, কেউ কেউ করেছি। উনি বলছিলেন যে এই এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন যেহেতু ব্যবহার করা হচ্ছে এবারই প্রথম, এই কারণে অনেককে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার কারণে তারা আসলে শঙ্কিত নন যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়া যাবে কিনা। এখানে আরেকজন ভোটার আছে, তার সাথে কথা বলি। আপনাদের এলাকায় কি কিভাবে ভোট দিতে হয় সে ব্যাপারে আগে কিছু বলা হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছে, দেখে দিছে, সেইভাবে আর কি ভোট দেবো। আচ্ছা, আর বুঝতে কোনো সমস্যা হয়নি তো? মেশিন যেহেতু, আগে তো মেশিনে ভোট দেননি। না, মেশিন দেখাইছে, কোনো ভোট দিতে কোনো ভুল ত্রুটি হবার নাই। নারীরা সবাই আশাবাদী যে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবারই প্রথম রংপুরে অনুষ্ঠিত হলেও আসলে তারা কোনো আশঙ্কা দেখছেন না যে এই ইভিএমের মাধ্যমে ভোট দিতে তাদের কোনো সমস্যা হবে। তো ইভিএম ছাড়া অন্যান্য সব কেন্দ্রেই আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক।